বন্ধুরা, ক্রিকবির আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। বন্ধুরা, ইতিমধ্যে নিলাম শেষ হয়ে গিয়েছে এবং কলকাতা নাইট রাইডার্স 6জন প্লেয়ারকে তো রিটেন করেছিল, তার পাশাপাশি অকশান থেকে তো 15 জন বিধ্বংসী প্লেয়ারদেরকে নিজের দলে সামিল করেছে। আর এই 15 জনের মধ্যে বেশ কিছু ঘরোয়া তারকাকে কলকাতা নাইট রাইডার্স আবার দলে ফিরিয়েছে। আর কলকাতাতে নাম লেখানো মাত্রই তারা দুর্দান্ত ফর্মে রয়েছে। একজন প্লেয়ার ছাড়াও বলতে গেলে রীতিমতো সমস্ত প্লেয়াররা তাদের জীবনের এখন সেরা ফর্মে রয়েছে এবং সৈয়দ মুশতাক আলী ট্রফি সহ বিভিন্ন ইন্টারন্যাশনাল ম্যাচেও কেকেআরের সব তারকারা দুরন্ত পারফরমেন্স করছে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা ফটাফট দেখে নেব যে কোন তারকারা কেমন পারফরমেন্স করছে। বন্ধুরা, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা সকলেই যারা ক্রিকেটের ভক্ত তারা অবশ্যই ফলো করছো সৈয়দ মুশতাক আলী ট্রফিকে। বন্ধুরা, সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুরন্ত পারফরমেন্স করে যাচ্ছে কলকাতারই আর এক শক্তিশালী প্লেয়ার রিঙ্কু সিং। বন্ধুরা, রিঙ্কু সিং কলকাতার হয়ে তো বিধ্বংসী ইনিংস খেলে যাচ্ছে, তার পাশাপাশি কিছুদিন আগে উত্তরপ্রদেশ এবং অরুণাচল প্রদেশের মধ্যে হওয়া ম্যাচটিতে 9 বলে 26 রানের বিধ্বংসী ইনিংস খেলে দিল রিঙ্কু সিং, যার মধ্যে 3টি বড় বড় ছক্কা এবং একটি 4 ছিল, তাও আবার 279 স্ট্রাইক রেটে এই প্লেয়ারটি বিধ্বংসী মেজাজে রয়েছে। এরপর কলকাতার আরও এক অলরাউন্ডার রামানদীপ সিংও ভয়ঙ্কর ফর্মে রয়েছে। হায়দ্রাবাদের বিরুদ্ধে মাত্র 11 বলে 39 রানের দুর্ধর্ষ একটি ইনিংস খেলে দিল রামানদীপ সিং, এবং তাও আবার তার স্ট্রাইক রেট ছিল 354, এবং এই ইনিংসটিতে তিনি 5টি 4 এবং 3টি বড় বড় 6 মেরেছে। আর বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে দেওয়ার পর থেকেই তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আইপিএলে গত বছর কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন্স করার লক্ষ্যে এগিয়ে গিয়েছিল তিনি, এবং তার পাশাপাশি এবছর ভারতীয় দলের হয়ে ডেবিউও করে দিল, এবং ডেবিউ ম্যাচের প্রথম বলেই দুরন্ত একটি 6 দিয়ে শুরুও করেছে তিনি। এর পাশাপাশি সৈয়দ মুশতাক আলীতে তো আগুন ঝরাচ্ছে রামানদীপ সিং। বন্ধুরা, কেকেআরের আরও এক তরুণ তুর্কি ব্যাট হাতে নজর কেড়েছে। হ্যাঁ বন্ধুরা, তিনি আর কেউ নয়, অঙ্কুরিশ রঘুবংশী। বন্ধুরা, গত বছর অঙ্কুরিশ রঘুবংশী কলকাতা নাইট রাইডার্সের জার্সি পরে প্রথম ম্যাচেই 50 রান করেছিলেন, এবং তার পাশাপাশি এবছর সৈয়দ মুশতাক আলী ট্রফিতেই টুর্নামেন্টের শুরুতেই নাগাল্যান্ডের বিরুদ্ধে 31 বলে 41 রানের একটি অপরাজিত ইনিংস খেলেছে এবং দলটিকে জিততে সাহায্য করেছে। বন্ধুরা, তরুণদের পাশাপাশি কলকাতা নাইট রাইডার্সের পুরনো প্লেয়াররাও দুরন্ত ফর্মে রয়েছে। নিলাম থেকে মনীষ পাণ্ডেকে পুনরায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়ে নিয়েছে, এবং মনীষ পাণ্ডে 29 বলে 42 রানের একটি ইনিংস খেলে দিল তামিলনাড়ুর বিরুদ্ধে। এর পাশাপাশি অজিঙ্কা রাহানে তো দুরন্ত ফর্মে রয়েছে। একের পর এক অর্ধশত রান করে যাচ্ছে অজিঙ্কা রাহানে কলকাতা নাইট রাইডার্সের দলে সামিল হওয়ার মাত্রই। অনেকের মতে এবছরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করতে চলেছে অজিঙ্কা রাহানে, তাই তার ফর্মে থাকাটা কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য বেশ পজিটিভ নিউজ। আর তার পাশাপাশি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তো দাপিয়ে বেড়াচ্ছে আমাদের তরুণ তুর্কি পেসার হর্ষিত রানা। হর্ষিত রানা ইতিমধ্যে ভারতীয় দলের টেস্ট টিমে জায়গা পেয়ে গিয়েছে এবং সিরাজকে পিছিয়ে দিয়েছে এক কথায় বলতে গেলে, এবং ক্যানবেরায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে মাত্র 9 বলের ব্যবধানে 4টি উইকেট নিয়ে নিয়েছে হর্ষিত রানা। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স সকল প্লেয়াররা দুরন্ত ফর্মে আছে, এটা থেকেই বেশ স্বস্তি পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এই ভিডিও আজকের এই পর্যন্ত ছিল। বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।